প্রিয় দর্শক, বাচ্চাদের মধ্যে একটা রোগের প্রাদুর্ভাব ঘটেছে, সেটা হচ্ছে মিজলস বা হাম নিয়ে এবং হামের জটিলতা নিয়ে অনেক বাচ্চা হসপিটালে ভর্তি হচ্ছে। ইভেন দেখা যাচ্ছে কিছু কিছু বাচ্চা মারাও যাচ্ছে। তো আপনার বাচ্চাকে এই আউটব্রেকিং থেকে কিভাবে সুরক্ষিত রাখবেন সেটা সম্পর্কে আজকে ভিডিওতে বলবো। প্রিয় দর্শক, এই মিজলসের একমাত্র ট্রিটমেন্ট হলো ভ্যাকসিনেশন। আপনার বাচ্চাকে আপনি ভ্যাকসিনেটেড করেছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। মিজলসের জন্য এমআর ভ্যাকসিন দিতে হয় দুইটা, একটা হচ্ছে 9 মাসে দিতে হয় আর একটা হচ্ছে 15 মাসে দিতে হয়। এখন কেউ যদি 9 মাসে ভ্যাকসিন দেয় কিন্তু 15 মাসে না দেয় বা দুইটা ডোজই কমপ্লিট করে নাই, তাদের ক্ষেত্রে কি করতে হবে, বা যারা একটা ডোজও নিতে পারে নাই তাদের ক্ষেত্রে কি করতে হবে সেটা সম্পর্কে আজকে ভিডিওতে বলবো। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ। দর্শক, মিজলস বা হামের জন্য দুইটা ভ্যাকসিন দিতে হয়। এটা এমআর টিকা নামে পাওয়া যায়, এমআর ভ্যাকসিন নামে পাওয়া যায়। এটা 9 মাসে দিতে হবে এবং 15 মাসে দিতে হবে। 9 মাসের আগে দেওয়ার প্রয়োজন নাই, আর প্রথম ডোজ 9 মাসে দিলে 15 মাসের আগে আর দেওয়ার প্রয়োজন নাই। কেউ যদি 9 মাসে একটা ভ্যাকসিন দিয়ে থাকেন কিন্তু 15 মাসে দেন নাই, তারা কি করবেন, একটা ভ্যাকসিন এখনই দিয়ে নেবেন, তাহলে আপনাদের ডোজটা কি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আসেন, যারা দুইটা ভ্যাকসিনই দেন নাই, 9 মাসেও দেন নাই 15 মাসেও দেন নাই, তারা কি করবেন। তাদের ক্ষেত্রে আপনার বাচ্চার বয়স যদি 5 বছরের কম হয় তাহলে আপনারা এখন একটা ভ্যাকসিন দিয়ে নেবেন, আর 4 সপ্তাহ পরে আর একটা ভ্যাকসিন দিয়ে ডোজ কমপ্লিট করতে হবে। 9 মাসের আগে যদি কোনো বাচ্চার মিজলস হয় তাহলে তার ভ্যাকসিনেশনের প্রয়োজন পড়ে না। এখন যদি আউটব্রেকিং হয় তাহলে কি করবেন। এক্ষেত্রে WHO রিকমেন্ডেড হচ্ছে আপনি এটা নিতে পারেন, এটা অপশনাল, সেটা হলো একটা ভ্যাকসিন আপনি দিয়ে নিতে পারেন, কিন্তু এটা আপনার যে 9 মাসের ভ্যাকসিন এবং 15 মাসের যে ভ্যাকসিন সেটার সাথে কিন্তু কাউন্ট হবে না। মানে আপনি এটা এক্সট্রা প্রিকশন আপনি এটা নিতেই পারেন, এটা কোনো সমস্যা না, কিন্তু 9 মাসে আপনার একটা নিতে হবে এবং 15 মাসে আর একটা ভ্যাকসিন দিতে হবে।